সকাল সকাল ঠান্ডা পড়ে যায়। দূর থেকে ভেসে আসছে মা বনবিবির পুঁথি পাঠ করা হচ্ছে। ওই সাইডে একটা বনবিবি মায়ের মন্দির আছে। আমি আগে অনেক ব্লগে দেখিয়েছি, যখন আমরা ওই বাড়ি থেকে ওই রাস্তা দিয়ে যেতাম, সেখানে পূজা হচ্ছে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর এখন যাব আমরা, গ্রিলের অর্ডার দিয়েছিলাম, তো গ্রিলটা হয়ে গেছে, মাপতে যাব। তো এখন ছাগল হাঁসগুলো তুলে নেব, তারপর যাব। তো প্লিজ সবাই সাথে থাকুন। এতদিন পরে কি বলবো, বাকি দিচ্ছে, ওটা আস্তে আস্তে করবে তো। ওদের যখন সময় হবে সেইভাবে দেবে না। ওদের কাজগুলো আগে ছাড়বে না। সীমার আয়ুষ ছাগলগুলো তেড়ে আনতে গিয়েছে, আজ ছাড়া আছে বিকালবেলা। আমাদের এখানে বনবিবি মায়ের পূজা হচ্ছে। ঠিক যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে ওর পিছনেই আছে। আমরা যাব, দেখি আপনাদের দেখাতে পারে কি কাজের ফাঁকে। ছাগলটা দেখি ওই ফুটোতে বেরোলো, ওই ফুটোতে বেরিয়ে ওই পিছন দিকের ফুটোতে ঢুকে। ওই কিরকম লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আমাদের কি আমরা এখন তিনজনে গ্রিল কারখানায় যাব। গ্রিলটা একটু মেপে রেখে আসবো, তারপরে মিস্ত্রি যাওয়া ওনার সময় মতো ও ঘরে গিয়ে সেট করে আসবে। আয়ুষ, ও আর রাস্তা যেন শুনশান, পাড়াতে কেউ নেই নাকি? সব পূজাতে গিয়েছে। আয়ুষ, সারা পাড়া সব বনবিবির পূজা হচ্ছে, ওখানে গিয়েছে। যাবে আয়ুষ? কাউকে দেখা যাচ্ছে না। দেখো ওই দূরে কয়েকজন মানুষের দেখা মিলেছে, এ রাস্তাও কাউকে দেখা যাচ্ছে না। মানুষজনের দেখা মিলেছে এদিকে। আমরা হাঁটতে হাঁটতে কারখানার কাছে পৌঁছে গিয়েছি। এই গ্রিলগুলি এখানে দাঁড় করানো আছে। সুকান্ত, ও সুকান্ত, বন্ধ করে দিয়ে কোথায় গিয়েছে? আয়ুষ ঠিক আছে? ঠিক বলেছে। ঠিক আছে, ঠিক আছে। এর দুটো হয় ধুমধাম করতে হবে। ব্রেকটা কাটুক না, বুড়ি দেখবি কিরকম ফিটা এলাটি 14 কিলো 700। ব্রেকটাও কাটুক, সাইকেল ফেরাবো না বল দেখি চাল। আমাদের তো মাঝে বাড়ি আর ওই একটা ওটা দেওয়ার সঙ্গে নাকি? দেখো হাত ছাঁচা লেগে যাবে। 24 কিলো 800, 900, 800, 24 800। এর ভিতরে মোরগ আছে নাকি? হ্যাঁ, ওই যে ওই শুকুয়া সবাই শুনে নিচ্ছে। ভরে যাচ্ছে আস্তে আস্তে অনেক।
আটত্রিশ, 38। এ কালু বয়ে নিয়ে যেতে পারবি? কালু বাড়ি করতে করতে বুড়ো হয়ে যাবো, তা বাস কবে করবো? পঁচিশ 960, ওটা 26 হতে পারলো না একবারে না? হয়ে গেছে সব? ছোট থাকবে তো। হয়ে গেছে? ও ভালো মশলা গেছে। সকালে বাড়ি নিয়ে যাবে, গাড়ি করে নিয়ে যেতে হবে, রাতে আর সম্ভব হবে না। এখন আবার মেপে ঢুকিয়ে দিল। টোটাল কত কিলো হলো? 138 কিলো। খাও। দুটো সেন্টার ফ্রুট নিয়েছে, শুধু বলছে খাই। ও মোরগ গুলো কোথায় ডাকছে রে কক কক করে? কেউ বাড়ি নি নাকি? কেউ বাড়ি নি নাকি? হুম, ও ঠান্ডায় সব বেরোচ্ছে না? হুম হুম, কালকে লাগাবে। কালকে লাগাবি তো বাবু? কালকে সকালে যাস। আমরা রাত্রির বেলা ভয়ে ভয়ে থাকি এখন। ফাঁকা না, ফাঁকা। আর ওই নিচটা তো কাঁচের লাগিয়েছি, ওটা আরো ভয়। যদি কাঠের হতো তো এতটা ভয় থাকতো না। ভেঙে যাবে। আর এখন তো মাঠ ফাঁকা, শুকনো। আগে আগে এই যে মোরগটা দেখতে পেয়েছি, এতক্ষণ শুধু ওর ডাকই শুনছিলাম, ও দেখতে পাইনি। এই যে কি সুন্দর দেখতে। এগুলো ওজনের বাটখারা, কত বড় বড়। এই একটা, এখানে দুটো, আর এখানে হচ্ছে এই একটা। ওটা আরো বড়। ওটা আমার চেয়ে ভারী না, ওটা তোমার চেয়ে ভারী। ধরে কহে মা তো সই সই বলে সকলে কম চাই 18 ভাটির কর্তা হইল এবে তুমি যাহা জান করো তাহা কি কহিব আমি কারো সৃষ্টি পুরিবে বাসনাম এই সাই কইয়া নাম ছাটি বাধা বসাইতে চলে গায়ে গায় ভবানীপুরেতে বিবি পৌঁছেন আরো সৃষ্টি আসরিতে যায় ময়না ডাঙ্গা মে আমলানি সৃষ্টি শাম কাটা খালি হদ্দ আর সাকি বাদা বসাইয়া করিয়া সর হদ্দ ফিরিয়া আইসেন বিবি খুশি হয়ে মনে ভুরকুণ্ডে মোকামে এসে বৈশেন আসনে তো বিচে রহে আপনার হইয়া সবা কারো দেশায় ও সর্দার এ কথা রহিল এবে শোনা ও সবাই পুরে বসতি যাহার মহল করিতে গিয়া পৌঁছে লোকজন ধনাই মোহন সাই বাড়ি জোহাটিতে ঘর তাহাদের ছিল
ধোনায়ের দিলে এই শিব সেতা হই মোদের দিছে পাক যাতে কি দুঃখে যাইবে তুমি মহল করিতে বাধা বনে শুনেছি বাঘের ঘরেতে আছিল দুঃখে শনিবারে পায় চাষাজি ছালাম বলে শিয়া দাঁড়ায় ধোনাই কহে ওই কর্নারে পুজো হচ্ছে আমাদের এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমরা বাড়ি চলে এসেছি। অন্ধকার হয়ে গিয়ে মুশকিল হয়ে গেল, তাই না? রাত হয়ে গেছে আর এই পুজোটা হতে হতে রাতই হয়ে যায়। আর আমাদের সুন্দরবনের দিকে হয়তো সন্ধ্যাবেলা থেকে শুরু করে রাত 12টা-1টা পর্যন্ত পুজো হয়, কারণ বইটা অনেক বড়। যে গল্পটা হয় মানে দুঃখের বনে যাওয়ার, দুঃখের জন্ম থেকে মানে দুঃখের বাবার বিয়ের থেকে শুরু করে দুঃখের বনে যাওয়া, তারপরে সেখান থেকে ফিরে এসে দুঃখের বিয়ে দিয়ে শেষ হয় পর্বটা। মানে বিশাল বড় পর্ব, একটা যাত্রা পালা হয় 3 ঘন্টার। সেই গল্পটা এখন এরকম হবে তো? পড়ছে হ্যাঁ, মানে বইয়ে সম্পূর্ণটা লেখা আছে। এটাকে যাত্রা রূপে বনবিবি যাত্রা বলে, দুঃখে যাত্রাও বলে অনেকে হয়। তার জন্য এই বইটা পড়তে এখন অনেক সময় লাগবে। আর এবারে অন্যান্যবার দুপুর থেকে পড়া শুরু করে, এবারে এই সন্ধ্যে মানে বিকালে 5:30টার দিক দিয়ে পড়া শুরু করেছে, 5টা-5:30টার দিক দিয়ে। সেই হিসেবে 8টা-9টা বেজে যাবে। বাবা অন্ধকার হয়ে আছে, লাইটটা জ্বেলে দিয়ে গেলেই ভালো হতো। গ্রিল ম্যাপে বনবিবির মন্দিরের থেকে ঘুরে এসে বাড়িতে এসেছি। আর দেখুন এখানে অন্ধকার হলে কি পরিস্থিতি লাগে। আর আমরা তো লাইট জ্বেলে যায় না ঘরের, যেহেতু চারিদিকে অন্ধকারের একটা পরিবেশটা দেখুন। অন্ধকার ছিল একরকম লাগছিল, এখন লাইট জ্বালানোর পরে আর একটা সৌন্দর্য এসেছে। হ্যাঁ, কিনে এসছো? রাত্রিবেলা কি দারুণ লাগছে। হ্যাঁ, তালা মারবো গেটে। তোমারও? অন্ধকারে ফুলগুলোর কালার সম্পূর্ণ আলাদা।